আছেন সবাই? আসুন এবার বলিউড কাঁপানো মাধুরী দীক্ষিত সম্পর্কে দুটি কথা বলবো। কেন গোপনে বিয়ে করেছিলেন বা কেন গোপনে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মাধুরী দীক্ষিত? যখন অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনের জন্য সমালোচনা করা হতো, সেই সময় মাধুরী মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত কার্ডিওভাস্কুলার সার্জন ডক্টর শ্রীরাম নেনের সাথে গোপনে বাগদান করে সবাইকে চমকে দিয়েছিলেন। 1999 সালে বিয়ের পর তিনি আমেরিকায় চলে যান, তার বলিউড ক্যারিয়ারকে তার শীর্ষে রেখে। সমালোচকদের ভুল প্রমাণিত এবং প্রত্যাবর্তন। বলিউড থেকে বহু বছর দূরে থাকার পর অনেকেই ভেবেছিলেন তার আকর্ষণ ম্লান হয়ে যাবে, কিন্তু আজ নাচলে 2007 এবং পরবর্তীকালে দেদ ইশকিয়া 2014 সালে এবং কলঙ্ক 2019 এর মতো প্রকল্পগুলির মাধ্যমে তার প্রত্যাবর্তন প্রমাণ করে যে মাধুরীর করুণা এবং প্রতিভা চিরন্তন। চলচ্চিত্রের বাইরেও নাচের প্রতি তার ভালোবাসা। খুব কম লোকই জানেন যে মাধুরী তার নিজস্ব অনলাইন নৃত্য একাডেমি ডান্স উইথ মাধুরী পরিচালনা করেন, যেখানে তিনি বিভিন্ন নৃত্যের ধরন শেখান এবং বিশ্বব্যাপী ভক্তদের সাথে তার আবেগ ভাগ করে নেন। তার মানবিক দিক, অভিনয় এবং নৃত্য ছাড়াও মাধুরী সামাজিক কাজে গভীরভাবে জড়িত। তিনি শিশু শিক্ষা উদ্যোগ, স্বাস্থ্যসেবা কর্মসূচি এবং নারীর ক্ষমতায়ন প্রচারণাকে সমর্থন করেছেন। And I don't know why people can't accept people the way they are. Whether it's Indian, it's Western, it's প্রমাণ করেছেন যে তার সৌন্দর্য পর্দার বাইরেও বিস্তৃত। মাধুরী দীক্ষিতের গল্প দৃঢ় সংকল্প, করুণা এবং কালোজয়ী আকর্ষণের গল্প। আজও তিনি একজন প্রিয় ব্যক্তিত্ব হিসেবে রয়ে গিয়েছেন। তার সৌন্দর্য এবং প্রতিভা দিয়ে প্রজন্মকে অনুপ্রাণিত করেন। He enacted and it was just a mad comedy. মুম্বাইয়ে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা দীক্ষিত অর্থাৎ মাধুরী দীক্ষিত 1984 সালে অবোধ নাটকে একটি প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ক্রমাগত কয়েকটি ব্যবসায়িকভাবে ব্যর্থ চলচ্চিত্রের পর তিনি অ্যাকশন ড্রামা তেজাব 1988 এর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন এবং শীর্ষ অর্জনকারী রোমান্টিক নাটক দিল 1990, বেটা 1992, হাম আপকে হ্যায় কোনে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 1994 এবং দিল তো পাগল হ্যায় 1997 সেরা অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কারের জন্য 4টি ট্রফি জিতেছেন। এই সময়ের মধ্যে তার অন্যান্য ব্যবসায়িকভাবে সফল চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে রাম লিখন 1989, ত্রিদেব 1989, থানাদার 1990, কৃষ্ণ কানহাইয়া 1990, সাজন 1991, খলনায়ক 1993 এবং রাজা 1995। বন্ধুরা, আমরা মাধুরী দীক্ষিতের জন্য দোয়া করি, মাধুরী দীক্ষিতের দীর্ঘায়ু কামনা করি এবং বিশেষ করে পথ শিশু এবং অবহেলিত লাঞ্ছিত সমাজের বিভিন্ন স্থানে পড়ে থাকা নারীদের পুনর্বাসনে বা তাদের জীবনে পরিবর্তন আনার ক্ষেত্রে মাধুরী দীক্ষিত যেভাবে অর্থ ব্যয় করে চলছেন এবং কাজ করছেন তার সফলতা কামনা করছি। ধন্যবাদ।